ভোট বাতিল হওয়ার পর ফলতায় 1 লাখ ভোটে জিততে চলেছে বিজেপি। দ্বিতীয় স্থানে সিপিএম পুষ্পা নেমে গেলেন চতুর্থ স্থানে। ক্ষমতায় থাকার সময়ে এলাকার দুর্গ হয়ে উঠেছিল। ক্ষমতা হারানোর 20 দিনের মাথায় পরিণত হয়েছে তাসের ঘরে। ভোটের আগেই দুর্গের প্রহরী পুষ্পার মাথা নত করায় কার্যত ফাঁকা মাঠে গোল দিয়েছে বিজেপি। ফলতাবাসী ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথা রাখলেন। সেই মতো তার দলের প্রার্থী লাখখানেক ভোটে জিততে চলেছেন। অন্যদিকে বিরোধী পরিসর শূন্য খানিকক্ষণ চেষ্টা করেছে সিপিএম। গত বৃহস্পতিবার ফলতায় পুনর্নির্বাচনের দিনই ময়দানে ছিলেন না তৃণমূলের প্রার্থী জাহাঙ্গীর খান। রবিবারে ভোটের ফল প্রকাশের দিনেও একই ছবি দেখা গেল। সারাদিন অন্তরালে রইল পুষ্পা। ভোটের দিন যেমন কোনো ভোটকেন্দ্রে তৃণমূলের এজেন্ট ছিল না, ফল প্রকাশের দিনেও গণনা কেন্দ্রে কোনো তৃণমূলের এজেন্টকে দেখতে পাওয়া যায়নি। ভোট গণনা শুরু হওয়ার পর প্রথম রাউন্ড থেকেই এগিয়ে ছিল বিজেপির প্রার্থী দেবাশিস পণ্ডা। তাতেই স্পষ্ট হয়ে গিয়েছিল দিনের শেষে ছবিটা ঠিক কী রকম হতে চলেছে। পুনর্নির্বাচনের দিন আগের দিন জাহাঙ্গীর ভোটের ময়দান ছেড়ে সরে যাওয়ার ঘোষণা করেন এবং ফলতায় বিজেপির জয় মোটামুটি নিশ্চিত বলেই ধরে নিয়েছিলেন অনেকেই। শেষ দিনের প্রচারে মুখ্যমন্ত্রী শুভেন্দু 1 লক্ষ ভোটে জেতার লক্ষ্যমাত্রা বেঁধে দিয়ে এসেছিলেন। তাই নজরে শুধুমাত্র ব্যবধান। 18 রাউন্ড গণনা শেষে বিজেপি প্রার্থী এগিয়ে প্রায় 92,000 ভোটে। যে ফলতায় গত লোকসভা ভোটে প্রায় 1,70,000 ভোটে তৃণমূল লিড নিয়েছিল, সেখানে এবার জঙ্গিরা 5,500 কিছু ভোট এখানে পাওয়া গেছে। পুনর্নির্বাচনের খানিক নজর কেড়েছে সিপিএম। বামফ্রন্ট সমর্থিত প্রার্থী শম্ভু কুর্মি পেয়েছেন 37,000 ভোট, আর কংগ্রেস প্রার্থী আব্দুর রাজাক মোল্লা পেয়েছেন 9,000 ভোট। এর ফলে নির্বাচন কমিশনের নথিতে 2026 সালের বিধানসভা ভোটে বিজেপির আসন 208-এ পৌঁছে চলেছে। গত মাসে বিধানসভা ভোটের সময় থেকেই নানান কারণে প্রচারের আলোচনায় এসেছিল জাহাঙ্গীর। উত্তরপ্রদেশের পুলিশ কর্তা অজয় পাল শর্মার ডায়মন্ড হারবারের পুলিশ জেলার পর্যবেক্ষক হয়ে আসার পর থেকে তার সঙ্গে ঠান্ডা লড়াইয়ে ভোটের উত্তাপে অন্য মাত্রা যোগ করেছিল। কিন্তু ভোটের দিনে বেশ কিছু বুথের ইভিএমের আতর লাগানো, কালিরি এবং টেপ লাগানোর মতো অনিয়মের অভিযোগেই ফলতার ভোট বাতিল হয়ে যায়। কমিশনের নির্বাচনের ঘোষণা করে পুনর্নির্বাচন করার জন্য, কিন্তু রাজ্যের ক্ষমতার পালাবদলের পরে ফলতায় পুনর্নির্বাচনকে ঘিরে পূর্বতন শাসক দল তৃণমূলের আর কোনো উত্তাপ দেখা যায়নি। গত 4 মে ভোট ফলাফলের পর বেশ কিছু দিনের জন্য কার্যত অন্তরালে চলে গিয়েছিলেন জাহাঙ্গীর। পরে পুলিশ তাকে এলাকায় ফেরায়। এলাকায় ফিরে পুষ্পা ঝুঁকেগা নেহি বলে হুঁশিয়ারিও দেন, কিন্তু তার কয়েকদিন পরেই তিনি জানিয়ে দেন পুনর্নির্বাচনে তিনি নেই। ফলতায় শুভেন্দুর উন্নয়ন প্রতিশ্রুতির স্বার্থেই এই সিদ্ধান্ত। তৃণমূল অবশ্য জানিয়েছিলেন এই সিদ্ধান্ত স্রেফ জাহাঙ্গীরের, দলের নয়। এর মধ্যেই ফলতায় নানান জায়গায় বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দাদের একাংশ। তৃণমূল জামানায় ভোট দিতে না পারার অভিযোগ তোলেন তারা। স্থানীয়দের এই ক্ষোভকে কাজে লাগিয়েছে বিজেপি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেখানে জনসভা, রোড শো করেছেন। তাতে সাধারণ মানুষ উপচে পড়া ভিড় দেখা গিয়েছে। রাজনৈতিক মহলের মতে পুনর্নির্বাচনের ফলাফল তারই প্রতিফলন দেখা গিয়েছে। ভোট প্রচারের ফলতায়ের জন্য স্পেশাল প্যাকেজ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। ভোটে তারও প্রভাব পড়েছে বলেই মনে করছে অনেকেই। পালাবদলের ফলে ফলতা জুড়ে তৃণমূলের প্রচার কর্মসূচি কার্যত স্থিমিত হয়ে পড়ায় এলাকার সাংগঠনিক তৎপরতা বাড়িয়েছে সিপিএমও। গা ঝাড়া দিয়ে সুযোগ কাজে লাগাতে দেখা গেছে তাদের। সঙ্গে ছিল এসএফআই। সিপিএমের অন্দরের বক্তব্য, ফলতায় ফলাফল ক্ষমতায় অদলবদল হওয়া সম্ভব নয়, তাই এক ভোটকে সাংগঠনিক প্রস্তুতি হিসাবেই দেখা হয়েছে। ভোট শতাংশে সামান্য যা বেড়েছে তা হলো দলের জন্য ভবিষ্যতের পুঁজি। এখন দেখার বিষয় বিজেপি ফলতায় ক্ষমতায় এসে সত্যিই কি পশ্চিমবঙ্গের আমূল পরিবর্তনের জন্য ফলতাবাসীকে নতুন প্যাকেজ দিতে পারবে, নাকি শুভেন্দুর প্রতিশ্রুতি মানুষের ক্ষেত্রে শুধুমাত্র স্বস্তি থাকবে। অবশ্যই আপনাদের মত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।